ওম হ্রিং শ্রীং ক্লিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুণ্যায় পুণ্যায় নমঃ। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2025 সালের পুরো বছর অর্থাৎ নিউ ইয়ার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কি ভালো ফল নিয়ে আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের ক্ষতির যোগ রয়েছে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন, তাতে করে সম্পূর্ণ ব্যাপারটি আপনাদের আয়ত্তের মধ্যে থাকবে এবং আপনারা সবকিছুর সম্পর্কে জ্ঞাত হতে পারবেন। 2024 থেকে 2025 পর্যন্ত বৃহস্পতির ট্রানজিট মিথুন রাশির অধিবাসীদের অর্থাৎ জাতক জাতিকাদের জন্য প্রতিফলন এবং বৃদ্ধির সময় হবে। অভ্যন্তরীণ বিকাশ, যত্নশীল আর্থিক পরিকল্পনা এবং সম্পর্কের লালন পালনের উপর মনোযোগ কেন্দ্রীভূত হবে। আপনি এই সময়ের মধ্যে বৃহস্পতির ইতিবাচক প্রভাবের স্বাভাবিক ব্যবহার করতে পারবেন। বৃহস্পতির ট্রানজিট হওয়ার কারণে আপনাদের লক্ষ্যের বৃদ্ধি ঘটবে, যে কোনো ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি পাবে, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এই বছরের মে মাসের দিকটায় নবম ঘরে রাহুর গমন রয়েছে, যার প্রভাবে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে আপনাদের জীবনের উপর। আপনি আপনার বিদেশি বিনিয়োগ থেকে হঠাৎ লাভ পাচ্ছেন বলে মনে হবে, তবে তার ভেতরেও কিন্তু কিছুটা লোকসান হতে পারে। আপনি অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ পাবেন। চাকুরি করলে বিদেশি কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। কাজের জন্য বিদেশে ভ্রমণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই বছর আপনি বড় কিছু করবার পরিকল্পনা করবেন, তা চলমান ব্যবসার সাথে সম্পর্কিত হোক বা আপনার নিজের কিছু স্টার্ট অ্যাপ শুরু করার ধারণা থাকলে তা কিন্তু ভীষণভাবে অগ্রগতি করবে। আপনার যারা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা নেটওয়ার্ক বিজনেস করছেন, সেক্ষেত্রে আগস্ট মাস অক্টোবর মাসের দিকে আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। এই বছরটি আপনাদের স্বাস্থ্যের জন্য পুরো বছরটা ভালো রয়েছে, সুস্বাস্থ্য নিয়ে আসতে চলেছে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি খুশি হবেন। আপনি খুব ফিট মনে হবে। আপনার সমস্ত কাজে একটা নতুন উদ্যম এবং আগ্রহ প্রকাশ পাবে। সব কাজেই ইতিবাচক বোধ নিয়ে করতে সক্ষম হবেন। এই বছরটি আপনাদের জন্য দুর্দান্ত ফল নিয়ে আসতে চলেছে, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে। 2025 সাল আপনাদের জন্য আশাব্যঞ্জক ফলাফল আনতে পারে। উচ্চপদস্থ আধিকারিকরা সম্ভবত অ্যাসাইনমেন্টের জন্য আপনাকে সরাসরি খুঁজবে, আপনার উপর সরাসরি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করবে। খুব অল্প পরিশ্রমেই ভালো ফল পাবেন। এই বছর আপনি আপনার আয় বাড়ানোর সুযোগ পাবেন। পদোন্নতির যোগ রয়েছে, পদোন্নতি করতে সক্ষম হবেন এবং আপনার ভবিষ্যতে আরও ভালো পরিকল্পনা করার সুযোগও পাবেন। তার পাশাপাশি আপনারা যারা কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিংবা ভবিষ্যতে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেদের স্ট্রাগলের মধ্য দিয়ে কেরিয়ারে আরও ভালো উন্নতি করার চেষ্টা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির গমনের ফলে আপনাদের আরও উন্নতির শিখরে নিয়ে যাবে এবং আপনাদের প্রচেষ্টা, কঠোর পরিশ্রম সফলতা এনে দিবে। বেসরকারি চাকুরিতে থাকলে নতুন সুযোগ পাবেন। চাকুরিজীবীদের জন্য এই বছরটি চমৎকার হতে চলেছে। আপনি আপনার দল এবং অফিসে আপনার সিনিয়রদের পূর্ণ সমর্থন পাবেন। আপনি আপনার কাজ দিয়ে আপনার বসকে প্রভাবিত করতে সক্ষম হবেন। আপনার সংগ্রাম এবং আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত হবে, যার ফলস্বরূপ আপনি একটি বড় দায়িত্ব বা একটি মহান পদে ভূষিত হতে পারেন। বছরের মধ্যবর্তী সময়ে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব পেতে পারেন, যার ফলে মাল্টিটাস্কিংয়ের ক্ষমতা কাজে আসবে এবং কিছু নিজেদের ডেভেলপমেন্টের জন্য আধুনিক প্রসেসের সঙ্গে একটু মিক্স আপ করতে পারেন, তাতে করে আপনাদের কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা মিলতে পারে।
জুন এবং জুলাইয়ের দিকটায় কাজের প্রেশার থাকতে পারে এবং অতিরিক্ত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কিছুটা অক্ষম হওয়ার কারণে কিছু ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। এই বছরটি শিক্ষার্থীদের জন্য আশ্চর্যজনক হতে চলেছে। আপনি যে কোনো কলেজের স্বপ্ন দেখছিলেন কিংবা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছিলেন, সেক্ষেত্রে এই বছরটি ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিটি পরীক্ষায় সাফল্য আসবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, তাতে করে আরো বেশি সাফল্য লাভ করতে সক্ষম হবেন। নবম ঘরে রাহুর গমন আপনার বিদেশ যাত্রা করাতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন। আপনার সম্পদ এবং আয় বৃদ্ধি পাবে। বন্ধুদের কাছ থেকে উপকার পাবেন। তবে আপনার যে কাছের ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, তারা কিন্তু আপনার ভালো কিংবা আপনার সুদিন সহ্য করতে না পেরে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই যত কাছের বন্ধুই হোক না কেন, কখনোই অতিরিক্ত ভরসা বিশ্বাস করবেন না। বন্ধুর সাহায্যে আপনি আপনার ব্যবসা কিংবা পড়াশোনা দুই ভালো চালাতে সক্ষম হবেন। আপনার পরিবারের এবং নিজের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এই সালটি আপনাদের খেলাধুলার ক্ষেত্রে ভীষণ ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনাদের প্রেম জীবনটিও কিন্তু এই বছরটি বেশ ভালো স্মরণীয় দিন কিংবা বছর হয়ে কাটবে। প্রেমের জীবনটি অবিস্মরণীয় মুহূর্ত থাকবে। 2025 সাল শুরু থেকে দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘর থেকে প্রবেশ করবে, যার কারণে আপনার বিবাহিত জীবন অনেক সুখের হবে। আপনার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে এবং আপনি একে অপরকে আরো ভালোভাবে বোঝার কিংবা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার একটা ভালো সুযোগ হবে এবং একে অপরকে বোঝার জন্য অনেকটা সুযোগ সময় দুই পাবেন। আপনার বিবাহিত জীবন যেরকম প্রেম এবং বিশ্বাস বৃদ্ধি পাবে, সেরকম প্রেম জীবনটিও কিন্তু খুবই ভালো হতে চলেছে। ভালো জীবনসঙ্গী পাওয়ার কারণে সারা বছরটি আপনি আনন্দময় হয়ে কাটাতে পারবেন এবং সব ক্ষেত্রে পারিবারিক এবং আপনার ব্যক্তিগত জীবনে শান্তি শৃঙ্খলা মোটামুটি বজায় থাকবে। তবে মাসের শেষের দিকে শনির গোচরের ফলে সাড়ে সতী দশা চলতে পারে। তবে আপনার কর্মপ্রচেষ্টা এবং কাজের প্রতি আগ্রহ, সব ক্ষেত্রে সততা দিয়ে কাজকর্ম করার জন্য, সঠিক চিন্তাভাবনা করার জন্য, নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করার ক্ষেত্রে সাড়ে সতী কিন্তু খারাপ ফল দেবে না। নিজের প্রচেষ্টায় সফলতা পৌঁছাবেন এবং সাড়ে সতীও ভালো ফল দেবে। এই বছরে আপনাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ বাড়বে। আপনি ধর্মীয় তীর্থযাত্রা শুরু করতে পারেন এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করতে পারবেন। একজন গুরু বা আধ্যাত্মিক পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ স্থাপন হতে চলেছে। আপনার একটি নতুন পথের দিকে পরিচালিত হবেন। এই বছরে নিয়মিত ধর্মীয় ক্রিয়াকলাপে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যা আপনার ভাগ্যকে উন্নত করবে এবং আপনাকে মানসিক শান্তি দেবে। আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন, বহুদিন ধরে কষ্ট করে যাচ্ছেন, তেমন কোনো সফলতা পাচ্ছেন না কিংবা বহু প্রচেষ্টাতেও বিফল হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই বছরটি আপনাদের জন্য বেশ সুখকরময় হয়ে উঠতে চলেছে, সুদিন নিয়ে আসতে চলেছে। তার পাশাপাশি আপনি ধাতু এবং রিয়েল এস্টেট বিনিয়োগ করে ভালো আয়ের আশা রাখতে পারেন। স্টক মার্কেটের সাথে জড়িত যারা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সতর্ক হয়ে চলবার প্রয়োজন রয়েছে, কারণ শনি এবং মঙ্গল গ্রহের অবস্থান হঠাৎ ওঠানামার ইঙ্গিত দেয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগে মনোনিবেশ করুন এবং দ্রুত মুনাফা অর্জনের জন্য কোনো তাড়াহুড়োর সিদ্ধান্ত নেবেন না। এই ধরনের সিদ্ধান্ত কিন্তু আপনাদের বিপদে ফেলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, মঙ্গলবার এবং শনিবার ভগবান হনুমানজির পুজো করুন। পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। তাতে করে আপনাদের যে সমস্ত খারাপ দশা কিংবা যে সমস্ত গ্রহগতির যে গোচরটা রয়েছে, সেগুলির থেকে কিছুটা হলেও রক্ষে পেতে সক্ষম হবেন। তাদের খারাপ প্রভাবটা কম মাত্রায় পড়বে। তার পাশাপাশি বন্ধুরা, খাবার দাবার
কিছুটা লিমিট করে চলুন। এই বছর জুড়ে আপনাদের যেরকম স্বাস্থ্য ভালো থাকবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। কখনো কখনো তারা এতটাই সিরিয়াস অবস্থায় যেতে পারে যে আপনার চিন্তা বাড়াবে এবং আপনার কিছু খরচাপাতিও বাড়তে পারে। তাই সব দিকটা ভাবনা চিন্তা করে দেখে শুনে চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনাদের ক্ষেত্রে নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। ক্ষতস্থানে বারবার আঘাত পাওয়ার কারণে কিন্তু আপনাদের ব্যথা এবং কষ্ট বাড়তে পারে। তাই স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও নজর দেওয়ার চেষ্টা করবেন। প্রশাসনিকমূলক কাজকর্মে বড়সড় কোনো দায়িত্ব পেতে চলেছেন, যার ফলে ভালো পদ কিংবা ভালো দায়িত্ব পাওয়ার কারণে নিজেদের সম্মান বৃদ্ধি পাবে এবং আপনারাও মানসিক দিক থেকে অনেকটা খুশি হতে পারবেন। যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন সেক্ষেত্রে কিন্তু সারা বছর জুড়েই আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। তবে যতটুকু পরিশ্রম করবেন, বুদ্ধি লাগিয়ে চলবেন, সেই অনুযায়ী ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের জুন জুলাইয়ের দিকে আপনাদের বিবাহের জন্য খুব ভালো সম্বন্ধ আসতে পারে, বিবাহের যোগ রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসটি ভালো রয়েছে। বন্ধুরা, আরও আপনারা যদি প্রেম এবং দাম্পত্যের জীবনের সম্পর্কে জানতে চাইছেন, তবে দৈনিক রাশিফলে চোখ রাখতে পারেন। তাহলে আপনারা সমস্ত কিছুর ব্যাপারে আরও ভালো অবগত হতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণের জন্য অগ্রসর করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা জানুয়ারি মাসটি খেয়াল রাখতে পারেন। বছরের প্রথম মাসটাই কিন্তু ভ্রমণের জন্য উপযুক্ত রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পারিবারিক এবং সামাজিক ইম্প্যাক্ট পড়তে চলেছে। কুটুম কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সোশ্যালাইজেশন এবং সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে মানুষজন আপনাদের উপর নির্ভরশীল হতে চাইবে। আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং বন্ধুত্বময় হয়ে উঠবে। আপনারা যারা দাম্পত্যের জীবনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু জুলাই আগস্টের মাসে আপনাদের স্ত্রীর হঠাৎ মাত্র শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। হঠাৎ মাত্র শরীর খারাপ হওয়া কিংবা বড় সড়ো কোনো অসুখ ধরা পড়ার মতন সমস্যা তৈরি হতে পারে, যার ফলে দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে। এবং আপনারা প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই মাসগুলিতে ফাটল ধরতে পারে কিংবা সম্পর্কে চিড় ধরতে পারে। তবে এটি কিন্তু সবার ক্ষেত্রে নয়। যাদের ক্ষেত্রে রাহু দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, এই ধরনের স্পেশালি কিছু সমস্যা চলছে বা দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে এটা দেখা দিবে না। আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন, আপনার যে প্রেমিক রয়েছে দীর্ঘদিন কোনো কাজ পাচ্ছিল না কিংবা প্রতিষ্ঠিত হতে পারছিল না, যার ফলে পরিবারে এই নিয়ে কিছু সমস্যা চলছিল কিংবা আপনাকে কোনো কথা শুনতে হতো, ছেড়ে দিতে বলতো কিংবা কোনো এই রকম সমস্যা চলছিল, সেক্ষেত্রে কিন্তু 2025 সালটি আপনাদের জন্য ভালো সময় নিয়ে আসতে চলেছে। সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। এই প্রেমের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কে কনভার্ট হতে চলেছে এবং পরিবারের সম্মতিতে। তবে এটা সবার ক্ষেত্রে যে হবে তা নয়। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু দেখা যাবে। আপনারা যারা বহুদিন ধরে ভাবছিলেন যে বাড়ি চেঞ্জ করবেন কিংবা বাড়ির ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেবেন গৃহ নির্মাণের জন্য কিংবা বাস্তু দোষ কাটানোর চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই বছরের জুন জুলাইয়ের দিকে কিছুটা রিলিফ পাবেন এবং এই ধরনের সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মিথুনের ক্ষেত্রে বেশি মাত্রায় দেখা যাবে। আপনারা যারা গোয়েন্দা বিভাগে কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, কাজ করছিলেন, সেক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে এবং কিছুটা পজিটিভ ট্রান্সফার হওয়ার চান্স রয়েছে। 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত একটা মান সম্মান হানি হওয়ার চান্স রয়েছে। তাই সেক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলুন এবং সতর্ক হয়ে চলবার চেষ্টা করবেন। 15ই সেপ্টেম্বরের পর থেকে নতুন কিছু কানেক্টিভিটি, নতুন কিছু অ্যাটাচমেন্ট বাড়তে পারে, নতুন কিছু সম্পর্ক, কানেকশন, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য সুযোগ কিংবা যোগসূত্র বাড়তে পারে। পরবর্তী যে বিষয়টি আপনাদের ভাবাবে তা হলো উচ্চশিক্ষা।
কালপুরুষের সৃষ্ট একটি প্রকট গুরুচণ্ডাল যোগের ইম্প্যাক্ট সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রে পড়তে চলেছে। মিথুন কিন্তু একটা লম্বা সময়ের জন্য এর মধ্যে থাকবে। দেবগুরু বৃহস্পতির প্রভাব রাহুর কুপ্রভাবকে প্রশমিত করবে। এর ফলে উচ্চশিক্ষায় বাড়ার সম্ভাবনা দেখা যাবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করবে তারা কিন্তু ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হবে খুব বেশি মাত্রায়। শনি দশমতম ঘরে থাকার কারণে জনহিতকর কার্যক্রিয়াকলাপ বাড়তে দেখা যাবে, তবে সবার ক্ষেত্রে এটি নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে। এরপর আপনারা অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা এত ভালো কাজকর্ম করবে যার ইম্প্যাক্ট কিংবা পরবর্তী 2-3 বছর পর্যন্ত তার যে প্রবণতাটা সেটা দেখা যাবে। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মৃগশিরষার নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সন্ততিদের নিয়ে দুশ্চিন্তা এই 2025 সালে কিছুটা বেশি মাত্রায় পরিলক্ষিত হবে। কোনো পোষ্য রাখার জন্য গৃহে কিছু অশান্তি হতে পারে। দূরে কোথাও ভ্রমণ করতে গিয়ে বাধাগ্রস্ত হতে পারেন। পরিবারের প্রতি সজ্ঞানে সৎ উদ্দেশ্যে কিছু করবার আশায় না করতে পারার কারণে একটা হীনমান্যতা ভুগতে পারেন কিংবা হীনমান্যতা তৈরি হতে পারে। তারপর মৃগশিরা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে একটা নিজেদের প্রতি আত্মবিশ্বাস বেশি মাত্রায় দেখা যাবে এবং নিজেদের ইমপ্রুভমেন্ট করার জন্য কিংবা নিজেদের কেরিয়ারে উন্নতি করার জন্য অনেক বড় কিছু করবার সম্ভাবনা রয়েছে। আপনাদের অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই 2025 সালে। আপনাদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে। 2025 সালে ভাই বোনের সঙ্গে একটা ঝামেলা অশান্তি হওয়ার প্রবণতা বাড়তে চলেছে, তবে সেটি কিন্তু সবার ক্ষেত্রে নয় এবং কিছু কিছু ক্ষেত্রে তোমার সেপ্টেম্বরের দিকে কিন্তু এর প্রভাবটা বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। আদ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ লক্ষ্য করা যায় কিংবা কিছু মামলা মোকদ্দমা থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারবেন, কিছু সমস্যার সমাধান খুঁজে পাবেন। ভালো কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু আইনের ক্ষেত্রে সাপোর্ট পাবেন এবং বিভিন্ন রকম আইনি সমস্যার সঠিক মূল্যায়ন করতে সঠিক পরিত্রাণ পেতে সক্ষম হবেন। এই নক্ষত্রের মানুষদের একটা গভীর ভাবনা চিন্তা করার যে প্রবণতা সেটা কিন্তু বেশভাবে বাড়তে চলেছে। মানবিক কাজকর্মে আদ্রা কিন্তু উন্নতি করতে চলেছে। সমাজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি আপনার যে দায়িত্ববোধ বা নিয়ন্ত্রণ বোধটা বেশ বাড়তে দেখা যাবে। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 6 জুন থেকে 15 জুলাই পর্যন্ত কিছুটা সাবধানতা অবলম্বন করে করতে হবে। যতটা এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখবেন ততই ভালো হবে, নচেত টাকা পয়সা কিন্তু অনেকটাই নয়ছয় হতে পারে। আপনাদের মধ্যে একটা অন্যকে সাহায্য করার যে প্রবণতা কিংবা টাকা পয়সা ধার দেওয়ার যে প্রবণতাটা বেশি মাত্রায় বৃদ্ধি পেতে দেখা যাবে, তাই সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং পূর্বে যার কাছ থেকে ঠকেছেন কিংবা এই ধরনের টাকা পয়সা লেনদেন করতে গিয়ে সমস্যা ফেস করেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। সেই সমস্ত ব্যক্তিবর্গের সঙ্গে লেনদেনটা সীমিত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আরও বিস্তারিতভাবে জানতে হলে মাসিক রাশিফল এবং দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। তাতে করে 2025 সালে প্রত্যেকটা সময় কিভাবে চলছে বা কিভাবে চলতে চলেছে সেটি কিন্তু আপনারা জানতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে সমস্ত রকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। জয় শিব শম্ভু।